দিনটি ছিল সরস্বতী পুজোর আগের দিন সন্ধেবেলা। চলে গেছিলাম ফুল কিনতে, যেহেতু পরের দিন সকালবেলায় পুজো ছিল। আগের থেকে তো সব জোগাড় করতেই হবে। আমাদেরই স্টেশনের কাছে একটা দাদা ফুল নিয়ে বসে। প্রচুর সুন্দর সুন্দর ফুল ছিল সেদিন। তারপর বাড়ি এসে ছেলের পাঞ্জাবিতে আঁকতে বসেছি। পাঞ্জাবিটা একেবারে প্লেন ছিল। পরের দিন সকালে পড়াবো বলে ছেলের জন্য পাঞ্জাবিটাই রেডি করছিলাম। নিজের মতো করে যতটুকু পেরেছি ততটাই করেছি। খুব একটা তো ভালো পারি না, তবুও নিজের হাতে ছেলের জন্য যেটাই করে দেবো সেটাই যেন বেশ আনন্দ লাগে। করতে করতে বেশ অনেকটা রাত করে ঘুমিয়েছিলাম সেদিন। পরের দিন ভোর ভোর উঠে বাড়ির সমস্ত কাজকর্মগুলোকে সকালবেলায় সামলে নিয়েছিলাম, যতটা যা আমাদের মেয়েদের বাসি কাজগুলো থাকে। তারপরেই চলে গেছিলাম কাকিমাদের বাড়ি। আমাদের বাড়ির পাশেই পুজোটা হচ্ছিল। যদিও সরস্বতী পুজো অনেক দিন আগেই হয়ে গেছে, কিন্তু এই ভিডিওগুলো দিতে আমার একটু দেরি হয়ে গেল। যখন কাকিমাদের বাড়ি যাচ্ছিলাম, মা একা বসে আছে প্যান্ডেলের ভেতর। কি করবার, সেদিন ভীষণ কুয়াশা এসেছিল। কাকিমাদের বাড়ি থেকে সমস্ত কিছু এখানে নিয়ে এসে জোগাড়জাত করে দিয়ে একটু বাড়ি এসেছিলাম। বাড়ি আসার সময় দেখলাম উঠোনে আমাদের এই মহারাজ দুটো রেডি হয়ে বসে আছে, কখন পুজো শুরু হবে। বাড়িতে এসে একটু কাজকর্ম সামলাতে না সামলাতেই ঠাকুর মশাইও এসে পড়েছে। বাইরে থেকে আমার যা ডাকছে, দিদি বাইরে আয়, অঞ্জলি দিবি। ছেলেও উঠে পড়েছে। ওকে তাড়াতাড়ি রেডি করিয়ে খাইয়ে দাইয়ে সাজিয়ে গুছিয়ে আগের দিনে সেই পাঞ্জাবিটা পরিয়ে সকালবেলাতেই নিয়ে এসে চলে এসেছিলাম আমাদের এই প্যান্ডেলের এখানে। তারপর সবাই মিলে বসেছিলাম অঞ্জলি দেব বলে। হাজব্যান্ডকে বললাম একটু ভিডিও করে দাও। এগুলোই তো স্মৃতি হিসাবে থেকে যাবে ফোনের মধ্যে, যখন ইচ্ছে হবে একবার করে দেখতে পারবো। এখনকার দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতে এটাই যে একটা সুবিধা। আর আমাদের এই পুজোর দায়িত্বটা মেনলি ওই যে কাকুটা ওখানে পাতাটা পাতলো, ওই কাকুটাই করে। ওই কাকুর দৌলতেই আমাদের এখানে এখন ঠাকুরটা আসে। অনেক বছর আগে আসতো, তারপরে বেশ মাঝখানে অনেক দিন বন্ধ ছিল। তারপরে আমরা বিয়ে করে আসার পর থেকে বাবাদের কাছে কাকুদের কাছে আবদার করাতে এখানে সরস্বতী ঠাকুরটা আনা হয়। বেশ 2-4 দিন খুব মজা হয়। আমাদের বাড়ির সামনে কাছাকাছি কোনো পুজোই হয় না, তাই কোনো অনুষ্ঠান বা পুজো আচ্ছার দিনে মনেই হয় না যে কিছু পুজো হচ্ছে বলে। তাই কাকুদের কাছে আবদার করাতে ঠাকুরটা আনা। 2-4 দিন আমরাও আনন্দ করতে পারি, ছেলে মেয়েরাও আনন্দ করতে পারি। তারপরে বাড়ি এলাম, আবার কিছুটা কাজ করে একবার করে কাজ করছি, একবার করে বাইরে যাচ্ছি। রান্না চাপিয়ে দেখতে গেলাম, যখন দেখলাম হোম শুরু হয়ে গেছে। বাড়ির পাশে পুজো হওয়ার এটাই একটা আনন্দ। আর পুজোটা যা বলবো, একেবারে আমার বাড়ির বারান্দার পাশেই হচ্ছে পুজোটা। সেই কারণে কাজও করা হচ্ছে, আবার পুজোর কাছেও যাওয়া হচ্ছে। তারপর পুজো হয়ে যাবার পর বেশ অনেকটা সময় কেটে যাবার পর ছেলেকে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে আবারও নিয়ে গেছিলাম ঠাকুরের কাছে। আর সামনেটা এরকম ঘিরে দেওয়া হয়েছে যাতে না কুকুর বেড়াল যেতে পারে। ছেলে ওই জন্য বাইরে থেকে ফোন করেছে ঠাকুরকে, আমি তোমার কাছে যেতে পারছি না, দরজাটা খোলো। ছেলে মানুষ, আর কি যে পাকা হয়েছে সে আর বলার কথা না। তারপরে সন্ধেবেলাও আবার ছেলেকে তো বাড়িতে রাখাই যাচ্ছিল না। সন্ধেবেলা আবারও ছেলেকে নিয়ে বাইরে বেরিয়েছিলাম। বলে চলো, এখন তো পুজো হচ্ছে, কেন বাড়িতে থাকবো। ঠাকুরতলায় বসে আছে, গান বাজছে, আর ওই যে আমার ছেলের স্বভাব একটু আঙুল খাবে আছে আছে। আমি আর ছেলে তাই প্যান্ডেলের এখানে বসে আছে। আর ওইটা হলো আমার বাড়ি, মানে আমার বাড়ির বারান্দা, নেবেই একদম ঠাকুর। কটা দিন যে কী আনন্দ করে কাটলো কি বলবো। ছেলেকে তো কিছুতেই বাড়িতে আনতে পারছিলাম না, যতক্ষণ একটুখানি খাওয়াবো বলছিলাম সেইটুকুনি। সবাই তো আছে। বলতে বলতে সন্ধেবেলাতেও ঠাকুরমশাই চলে এলো। সন্ধেবেলার জোগাড়টা আমরা তাড়াতাড়ি করে নিয়েছিলাম, গুছিয়ে রেখে দিয়েছিলাম। ঠাকুরমশাই এসে পড়লো, তার সাথে সাথে দেখলাম কাকিমারা বোনেরা সবাই চলে এলো পাশাপাশি। পুজোর ঘন্টা বাজছে যেই না শুনেছে, সবাই এসে পড়েছে। কয়েকটা দিন বেশ মজা হচ্ছিল আমাদের। কিন্তু শুরু হয়ে গেল মায়ের অঞ্জলি। অঞ্জলির সময় মায়ের মুখটা যেন কি জল জল করে, খুব মিষ্টি লাগে। সবাই মিলে বসে বসে পুজো দেখছিলাম। আর যেহেতু আমাদের ছানাপোনাগুলো বেশ অনেকগুলো আছে, সবাই একবার তাদেরকে রাগাচ্ছে, একবার গান চলছে, নাচতে যাচ্ছে, ওকে মারামারি করছে, এই করছে আর কি। অঞ্জলির তাপটা নিয়ে প্রদীপটা এখানে পাশে রেখে দিয়েছিলাম। ছেলে মানুষ তো অনেক সবাই আছে এখানে, কে কখন হাত দিয়ে দেয় তার ঠিক আছে। ওদেরকে তো এদিকে একবার যাচ্ছে তো একবার ওদিকে। তারপরে আমরা গেছিলাম একটু আমাদের স্টেশনের কাছে একটা কয়েকটা ঠাকুর দেখবো বলে, আমি, আমার যা আর আমাদের ছানা দুটো। এখানে এসে দেখলাম একটা গামছা দিয়ে খুব সুন্দর প্যান্ডেল করছে। দূর থেকে দেখলে এমন আলোটা লাগিয়েছে যেন মনে হচ্ছে ভুতুরে প্যান্ডেল, কিন্তু সামনে এসে দেখলাম প্যান্ডেলটাও যেমন সুন্দর, মায়ের মূর্তিটাকেও করেছে খুব সুন্দর, যেন রানীমা লাগছে একদম। ওই যে আমার ছেলে আর আমার জায়ের মেয়ে, ভাই আর বোন পিঠুপিঠি, বলছে এখানে একটু বসি, চল চিনি, আমরা একটু ছবি তুলে নিই। আমার ছেলেটা তো আবার বেশি পাকা, আর বেশ ঠান্ডাও ছিল কয়েকটা দিন। তারপরে আবারও বাড়ির কাছে এসে ওই যে দিদি ভাইরা মিলে নাচতে শুরু করেছে।
এত বলছি রাত হয়েছে, বাড়ি চলো। না, দিদিভাইরা আছে, আমি কেন যাব? কিছুতেই তাকে বাড়ি আনতে পারি না। ওরাও তো সারাদিন বন্দি থাকে। এই আনন্দের দিনগুলো একসাথে হলে ওদেরও দেখেছি বেশ মজা হয়। এখন তো সব বাড়িতেই একটা করে ছানাপোনা, যে যার বাড়িতেই খেলাধুলা করছে, বন্দি থাকে সব সময়। তাই ওরাও যদি একটু খোলামেলা এরকম বাঁধন ছাড়া জীবন পায়, ব্যাস। আবার সিং করেছে, বলছে আমার মাথায় সিং হয়েছে দেখো। এই কয়েকটা দিন ওদেরও আনন্দ দেখে যেন আমাদেরও বেশ ভালো লাগলো। আর এটা ছিল পরের দিনের সকাল। ওই যে ভিডিও করছে বলে আমাকে বলছে, না তুমি কিন্তু করবে না, ভিডিও করা যাবে না। সে নাচবে গাইবে, কিন্তু ভিডিও করা যাবে না। আবার দিদিভাইদের সাথে ম্যাচিং করে তাকে জামা কাপড়ও পরাতে হবে। আমারও যদিও ভালো লাগে, মেয়ে হয়নি তো কি আছে, ছেলে বলে কি একটু সাজাতেও পারি না? সুন্দর সুন্দর ক্লিপ গার্ডার নাই দিতে পারি, ম্যাচিং করে দিদিভাইদের সাথে জামা কাপড়টা কিন্তু তার পরা চাই। আর আমারও খুব ভালো লাগে। ওই যে নাচ করছে, সে নাচবে, সব করবে, কিন্তু কোনো ছবি তোলাও যাবে না, তার ভিডিও করা যাবে না, ওই লুকিয়ে চুরিয়ে যেটুকু আর কি। দিদিভাইরা তো অন্য দিন স্কুল যায়, আর পুজোর কটা দিন ছুটিতে আছে। কী যে মজা হচ্ছে ওদের। বড়গুলোকেও বাড়ি নিয়ে যাওয়া যাচ্ছিল না, সারাক্ষণ এই ঠাকুরতলায়। বলে আর তো 2 দিন পর মা চলে যাবে, তখন তো আর আমাদেরকে এখানে খেলতে দেবে না, আসতে দেবে না। কথাটা ভেবে দেখলাম সত্যিই তো তাই। ওরা তো সারাদিন বন্দি থাকে। দিদিভাইরা যা করছে ওকেও সেটা করতে হবে। আবার একটু ঠেলে দিচ্ছে, সরে যা, আমি যেতে পারছি না নাচতে নাচতে। ওই যে চিনি আর আমার ছেলে, ওরা হলো একদম পিঠোফিটি, 6 মাসের করে সব ছোট বড়। তাই ওদের যেমন মিল, সেরকম আবার মারামারিও আছে আছে লেগে যাচ্ছে। তারপরে আমাদের ঠাকুরমশাইও চলে এলো। পরের দিনই আমাদের সুতো কাটা হয়ে গেছিলো। ঠাকুর ছিল সেদিন, বিসর্জন করা হয়নি, একটা দিন মাঝখানে ছিল, কিন্তু সুতোটা আমরা পরের দিনকেই কেটে দিয়েছিলাম। দিদিভাই কাসর বাজাচ্ছে, ছেলের বায়না। দিদিভাইও আর কি, ভাই বলেছে যেহেতু দিতেই হবে, দিয়ে দিল। একবার বাজিয়ে হাঁপিয়ে গেছে, ভারী তো, বেশিক্ষণ হাতে নিতে পারছিল না, আবার দিদিভাইকে দিয়ে দিয়েছে। সেদিনও সকালবেলা অঞ্জলি হচ্ছিল, সবাই মিলে বসে পুজো দেখছিলাম। কাকিমা এদিকে হলুদের থালা নিয়ে চলে এসছে, হলুদ গোলা জলে ঠাকুরের মুখটা আমরা সবাই মিলে দেখব বলে। বেশ মজা করে কাটছে। আবারও কিছুক্ষণ পর মাকে বিদায় দিতে হবে। এই আনন্দের দিনগুলো আমরাও খুব মিস করব। এইবার কাঁসর বাজাচ্ছে আমারই পাশের বাড়ির একটা ভাই। বাচ্চাগুলো এতক্ষণ করছিল, সবাই হাঁপিয়ে গেছে। এবার কাকাই তুমি বাজাও। কিছুক্ষণের মধ্যেই পুজো শেষ হয়ে যাবে। ঘরোয়াভাবে এই পুজো সবাই মিলে করার মজাটাই যেন আলাদা। আমরা বাড়ির সবাই মিলে এই পুজোর কটা দিন একসঙ্গে মিলে কাজ করি। বাড়ির কাজগুলোও যেমন আমরা সামলাই, পুজোর কাজটাও আমরা করি। কাকুরা ঠাকুর এনে দেওয়া থেকে শুরু করে প্যান্ডেল করে দেওয়া, বাজার করে দেওয়া, সব কিছু করে। আমরাই সবাই মিলে পুজোর কাজ করি, বেশ আনন্দ হয়। ঘরে এসে ছেলে বলছে আমি এখন একটু হনু হয়ে গেছি। বাইরে কিন্তু গান চলছে, সে আবার মাঝে মাঝে নাচ করছে। ওই যে আবার কখনো কখনো চোখে হাত দিয়ে ভয় দেখাচ্ছে আমি আবার বাঘ হয়ে গেছি। কত কি যে মাথায় তার চলে, তার কোনো ঠিক নেই। সব কিছু ঘরেতে এসে মায়ের কাছে, বাইরে কিছু বললে বাবুর আবার রাগ হয়ে যায়। এটা ছিল বুধবার দিন সন্ধ্যেবেলা, যেদিন আমাদের ঠাকুর বিসর্জন হয়। প্যান্ডেলের কাছে গেলাম, সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, যে সমস্ত বইগুলো জমা ছিল সেগুলোও সব একে একে নিয়ে যাওয়া হলো। ওই যে ছেলের বইটা ছেলেকে দিয়ে ঘরে পাঠিয়ে দিলাম। এবার হচ্ছে নাচের পালা। এই হলো তার কাকাই। এই কাকাইকে পেলে আমাদের ছানাগুলোর আর কাউকে দরকার নেই, খাওয়াটাও ভুলে যাবে। আর কাকাইও সেরকম, বাচ্চাদের একেবারে প্রাণ। কাকাইয়ের সাথে মিলেমিশে ওই যে নাচ করছে। কাকাই থাকলে আর কাউকে চাই না, মাকেও কোনো দরকার নেই। ওই তো বলছি, সবাই তো আর ছানাদের ভালোবাসতে জানে না, কিন্তু আমার এই ভাইটা আমাদের ছেলে মেয়েগুলোকে এত ভালোবাসে। তো বলছি কাকাই খাইয়ে দেবে, কাকাই সব করে দেবে। ব্যাস, বিসর্জনের নাচ শুরু হয়ে গেছে। ছেলেও যে আমার এবছর এত তাল মিলিয়ে আনন্দ করেছে, ওর আনন্দ দেখে আমি তো ভীষণ মজা পেয়েছি। মানে বড়দের সাথেও আবার তাল মেলাচ্ছে। ওই যে কাকাইকে আবার হাত ধরে টেনে আনছে, চলো ওইখানটা করে ফাঁকাটায় নাচবো। কি মজা সে করেছে। আর তার পাকা পাকা কথা, উরে বাপ রে, কোথা থেকে যে এই বয়সে শিখে নেয়, আমি তো আশ্চর্য হয়ে যাই। ওই যে 2 ভাই বোন উঠে পড়েছে কাকাইয়ের কোলে। কখন যে বনুকে একবার মারছে, কখন আদর করছে, বনুও তাই। দাদাকে একবার দেখতে না পেলে দাদা দাদা, আবার দেখতে পেলেও একবার ঠেলাঠেলি হয়ে যাচ্ছে, একবার নালিশ, এই করতে করতে মাথা খারাপ করে দেয় আর কি।
তারপরে আমাদের ঠাকুরটাও নামিয়ে নেওয়া হলো। আমাদের মেয়েদের যে সমস্ত কাজকর্মগুলো থাকে, ঠাকুর বরণ করা, ঠাকুরকে খাওয়ানো, বিদায় জানানো, সেই সবগুলো আমরা শুরু করে দিয়েছিলাম, কেন অনেকটাই আমাদের রাত হয়ে গেছিলো। আর বাইরেটা বেশ ঠান্ডাও ছিল, ছানাদের আবার ঠান্ডাও লেগে যেতে পারে। আনন্দ করলে কি হবে, এটাও তো আমাদের মায়েদের ভয় করে। এই হলো আমার যা, ওই সেদিনকে বরণ করছিল, বলছিল আমি পারি না দিদি তুমি করো, এলাম না তুইও শিখে যাবি, সবাই মিলে ওকে শিখিয়ে দিচ্ছিল। ওই করছিল, ওই আমাদের কাকিমা ওকে শিখিয়ে দিচ্ছিল। সবাইকে আর সবটা পারে, কিন্তু শিখিয়ে দিলে আমরা মেয়েরা সব কাজই করতে পারি, সেটা রান্নাবান্নাই হোক, ঠাকুর পুজোর জোগাড় হোক, যাই হোক না কেন। আমরা গ্রামের মেয়েরা অন্তত এইটুকু গুণ আমাদের মধ্যে আছে, চাইলে আমরা সব কিছুই সামলাতে পারি। একদিকে ঠাকুর বরণ হচ্ছে আর একদিকে ওদের বক্সে নাচ গান চলছে। তারপর আমাদেরই বাড়ির সামনের পুকুরে ঠাকুরকে বিসর্জন দেওয়া হলো। আজ তবে আসি, আবারও আসবো অন্য কোনো দিন।